হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটি ভিন্নধর্মী ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি যে ফ্ল্যাটটাতে থাকি সেটা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। সো এই ফ্ল্যাটটা কেনার পরে ইন্টেরিয়ার ডিজাইন করার আগে ফ্ল্যাটের লুকটা কীরকম আপনাদেরকে আজকে আমি সেটা শো করব। প্রথমে এন্ট্রেন্স ছিল, এন্ট্রেন্সের পরে এটা ছিল ড্রয়িং রুম। এখানে বাইরে ড্রয়িং রুমের বারান্দা বারান্দা না, জানালা, বাইরে বেশ খোলামেলা। তারপর বাম দিকে গেলেই এটা হচ্ছে ডাইনিং স্পেস প্লাস লিভিং রুম। আমি যেহেতু লিভিং রুমটা বেশি বড় দরকার ছিল না, আরও বড় ছিল, আমি লিভিং রুম থেকে কিছু স্পেস মাস্টার বেডের সাথে অ্যাড করেছি। তার জন্য লিভিং রুমটা কিছুটা ছোট হয়েছে। ছোট বলতে তাও অনেক, এখন 17x12 ইঞ্চ। এটা পাশে যে রুমটা দেখালাম সেটা হচ্ছে গেস্ট রুম। এটা হচ্ছে ডাইনিং স্পেসের সাথে কমন টয়লেট আছে আর বেসিনটা। এগুলো সব আমি ইন্টেরিয়াল করে চেঞ্জ করেছি পরে। ডাইনিং স্পেসের সাথে একটা বারান্দাও আছে লম্বা। এখানে আমি আবার ওয়াশিং মেশিনের একটা পয়েন্ট দিয়েছি। এগুলো পরে আমি পুরো ইন্টেরিয়ার করার পরে বাসাটা আবার কেমন সেটা আপনাদেরকে পরে আবার একদিন শো করবো। এটা আমাদেরকে বাসাটা হ্যান্ড ওভার করার আগে ফাইনাল একটা লুক দিতে বলেছিল, তা আমরা তাই দেখতে এসেছিলাম। এটা পুরোটা হচ্ছে ডাইনিং স্পেস, এপাশে হচ্ছে কিচেন স্বভাবতই প্রতিটা মেয়ের একটা স্বপ্নের জায়গা হয়ে থাকে। আমার কিচেনের সাইজটা মোটামুটি আছে, খুব একটা অতিরিক্ত বড় না, বাট একেবারে ছোটও না। আজকালকার ফ্ল্যাটগুলোতে সাধারণত ফ্ল্যাটের সাইজ হচ্ছে আমার 1570, এর ভিতরে যতটুকু হয়েছে। এরপরে যাচ্ছি, আমি দেখাচ্ছি চাইল্ড বেডরুম, মানে সেকেন্ড বেডরুম। টয়লেট দেখালাম, তারপরে বেডরুমের সাথে একটা বারান্দা আছে। আশেপাশটা বেশ খোলামেলা, আমরা যে লোকেশনে নিয়েছি সে বেশ খোলামেলা। আশেপাশের সামনে পাশে বেশ ভালো জায়গা। এখন আমি মাস্টার বেডে চলে যাচ্ছি। এই বেডটা আমি বড় করেছি, দেখুন। এই সেটটা আমি ডাইনিং স্পেসের থেকে কিছু স্পেস বেডরুমে নিয়েছি। এটা হচ্ছে টয়লেট। একটু বাথরুম ফিটিংসগুলো দেখিয়ে দিচ্ছি। আমরা আসলে বাথরুমের কোনো ফিটিংস বা টাইলস নিজেরা করিনি। এটা রিয়েল এস্টেট থেকে যা দিয়েছে তাই, এক্সট্রা এখানে কোনো কিছুই করা হয়নি। ওরা বেশ ভালো কোয়ালিটি জিনিস দিয়েছে, তাই আমরা এক্সট্রা কোনো কিছুই করিনি, এখানে ইনভেস্ট করিনি। আমি শুধু ইন্টেরিয়াল করেছি, সেটা পরে দেখাবো আপনাদেরকে কোনো এক সময়। এখানে একটা বারান্দা আছে, টোটাল 3টা বারান্দা, 3টা বেডরুম, 3টা টয়লেট, ড্রয়িং এবং ডাইনিং স্পেস। আমার খুব ইচ্ছে ছিল যে ড্রয়িং রুমটা আলাদা হবে, সেটাই আমি পেয়েছি। এই হচ্ছে আমার ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। আমরা এই ভিজিট করেই তারপরে আমাদেরকে হ্যান্ড ওভার করেছিল। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও যখন ইন্টেরিয়ার করার পর কেমন হয়েছে সেই ভিডিও নিয়ে আবার হাজির হবো। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।